আরে দেখেছো, এই বুড়ি আবার কোনো না কোনো বাসন ভেঙেছে। তাই আমি তোমাকে কতবার বলেছি যে এই বুড়িটাকে বের করো, ওনার বয়স হয়ে গেছে, অন্য কাউকে কাজে রাখো, কিন্তু তুমি আমার কথা শোনোই না। এরকম ভাবে বলো না ওকে, দেখো উনি আমাদের মায়ের মতন। আর কত বছর ধরে আমাদের এখানে কাজ করছে বলো। আরে এত বছর ধরে কাজ করছে দেখি মাথার মধ্যে বসিয়ে নাচাবো? হ্যাঁ, আর নিজেদের কি এই যে লোকসানগুলো হচ্ছে সেগুলো সহ্য করবো? আচ্ছা ঠিক আছে, তুমি চিৎকার করো না, দাঁড়াও, রাগ করো না, দেখছি আমি কি করতে পারি, দাঁড়াও। মাসিমা, একটু শুনুন এদিকে। আসছি দিদিমণি। হ্যাঁ বলুন দিদিমণি। বলছিলাম কালকের থেকে আপনাকে আর কাজে আসতে হবে না, আমি একটা নতুন মেয়ে রেখে নিয়েছি। আপনি এরকম ভাবে বলছেন? আমি তো অন্যখানে কাজও করি না, তাহলে আমার সংসারটা কি করে চলবে দিদিমণি? আমি অত কিছু জানি না, আপনি এখন যান, সন্ধ্যাবেলা এসে আপনার মাইনেটা নিয়ে যাবেন। মাসিমা, আপনি মন খারাপ করবেন না, প্রত্যেক মাসে আপনি আপনার মাইনা পেয়ে যাবেন। আপনি তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন, তো মাইনেটা পাবো কি করে? মাসিমা, আপনি রিটায়ার করেছেন কিন্তু আপনার চাকরি যায়নি। মানে আমি তো কিছু বুঝলাম না। মাসিমা, সরকারি কর্মচারীরা যেরকম ভাবে রিটায়ার্ড হওয়ার পরে পেনশন পায়, ঠিক সেরকম ভাবেই আপনি এখন পেনশন পাবেন, আর আপনার পেনশনের টাকাটা আমি নিজে দেব। ধন্যবাদ দিদিমণি, ভগবান আপনাকে আরো দিক। আসলাম আমি।